মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের এখানে থার্ড অ্যান্ড লাস্ট ডে। তো সকালটা খুবই সুন্দর লাগছে, সেই জন্যই আবার বাইরে আসলাম আর তোমাদের সাথে সকালের প্রথম মুহূর্তটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে জানিও। আমার শান্তিনিকেতন সিরিজের ব্লগগুলোও তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। এই মোমেন্টগুলো তার ফিরে আসবে না, তাই যতটা সম্ভব মেমোরিজ কালেক্ট করার চেষ্টা করছি, কারণ আমাদের ব্যস্ত জীবনে এই মেমোরিজটাই প্রচণ্ড দরকার আমাদেরকে রিফ্রেশিং করার জন্য। তো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। আর তোমাদের সাথে অনেক ইনফরমেশন শেয়ার করার আছে, সেটা তোমাদের সাথে আজকে আমি করব। এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের পার্কটা, যেটা বাচ্চাদের জন্য রাখা রয়েছে। এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে মেন গেটটা। মেন গেট দিয়ে ঢুকে এখানে সেরম কিছু নেই, বাট মিনিমাম যেটুকু দরকার ঢেউ কুচকুচ স্লিপ, আর এখানে একটা দোলনা। এখানে বাচ্চা কেন বড়রাও এখানে আরামসে বসে সময় কাটাতে পারে। আর এইটা হচ্ছে ফুল লনটা, দেখো এটা হচ্ছে ফুল লন। দাঁড়াও তোমাদের দেখা, এটা হচ্ছে ফুল লনটা, বিরাট বড় এরিয়াটা। এখানে প্রচুর সময় কাটানো যায়। আর কেমন লাগছে তোমাদের জানিও। চলো এবার তোমাদেরকে একটু বাইরে নিয়ে যাই। এই দিক দিয়ে দেখো, যদি আমি এই রাস্তাটা দিয়ে যাই, পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা? সকাল সকাল এই জিনিসগুলো আমরা আমাদের কলকাতাতে কোথায় পাবো? কলকাতাতে শুধু শোরগোল, এইসব জায়গা তো সেসব জন্যই বিখ্যাত। আর শান্তিনিকেতন বলো যাই বলো, এখানে দেখো ঝাউ গাছের মতো, ঝাউ গাছ বলবো না কিন্তু হ্যাঁ অনেকটা ওরকমই। আর এখানে আছে একটা পুকুর, এখানে একটা পুকুর, কি সুন্দর না জায়গাটা। আর পুকুরের ওপার দিয়ে দেখো সব জমিগুলো দেখা যাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে। দেখো এখানে জমিগুলো দেখা যাচ্ছে, সবে ধান তোলা হয়েছে বলে ব্রাউন ব্রাউন হয়ে আছে সবগুলো। এখান দিয়ে দেখো কি সুন্দর লাগে দেখতে, এই যে বড় বড় গাছগুলো, আর তার মাঝ দিয়ে রাস্তা। এখানে সময় কাটানোর প্রচুর অপশান আছে, প্রচুর ফটোশ্যুটের অপশান আছে, রিলস বানানোর অপশান আছে। তোমরা এখানে একবার প্রপার্টিটা ট্রাই করো, তোমাদের খুব সুন্দর লাগবে। আর একটা জিনিস দেখায়, এইটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনিটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুমটা, যে রুমটায় ব্যালকনি নেই। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা দেখো আমাদের মেন ডোরটা, আর মেন ডোর থেকে এদিকে গেলে এখানে আরেকটা ডোর। এই যে ডোরটা দেখছো, এই ডোরটা খুললে ওয়াশরুম। দাঁড়াও, ডোরটা আমি খুললাম। এই ডোরটা খুললেই হচ্ছে এখানে হ্যাঙ্গার আছে, জামা কাপড় রাখার জায়গা, এখানে ডাস্টবিন। আর এইখানে হচ্ছে আমাদের ওয়াশরুম। আমাদের ওয়াশরুমটা দেখো কতটা স্পেসিয়াস। আর এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, যেরকম একটা নর্মাল অ্যামেনিটিস হয়। আর এখানে হচ্ছে তোমার গিজার আর শাওয়ারও রয়েছে। তো বাথরুমটা খুবই স্পেসিয়াস আর নিট অ্যান্ড ক্লিন, বেসিক হাইজিন পার্টটা এরা মেনটেন করে। আর একটা জিনিস, এখানে ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে দেখো আরেকটা ডোর রয়েছে। এই ডোরটা যদি আমি খুলি, এর পিছনের ভিউটা এতটাই সুন্দর যে তোমাদের খুবই ভালো লাগে। তোমাদের সাথে একবার শেয়ার করি, দাঁড়াও। দেখো এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ব্যালকনি দিয়ে এই পোর্শনটা দেখো। এটা আমাদের শেষবেলায় রিসর্টে, এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। আগে ব্রেকফাস্ট টেবিলে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট লুচি, আলুর তরকারি আর রসগোল্লা, আর ডিমের অমলেট আসছে।
আমাদের এই রুমের রুম ফেয়ার হচ্ছে 1550। এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। আর রুমটা খুবই সুন্দর, যেটা তোমাদের অলরেডি দেখিয়েছি, প্রপার্টিটাও দেখিয়েছি, প্রচণ্ড স্পেসিয়াস। আর তোমরা মানে খুব ভালো সময় স্পেন্ড করতে পারবে এখানে। আর খাবারের কথা হচ্ছে, খাবারের পুরো ঘরোয়া, রিজনেবল প্রাইসে ঘরোয়া খাবার তোমরা এখান থেকে নিতে পারবে। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, আর লাঞ্চ আর ডিনারটার জন্য পে করতে হয়েছে। বলো তোমাদের কেমন লাগলো? শান্তিনিকেতন এসে আমাদের খুব ভালো লেগেছে। বাউল মন রিসর্টে পরিষেবা খুব ভালো, এখানকার স্টাফদের ব্যবহার সব কিছু, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুবই এনজয় করেছি আমরা। আজকে আমরা এখন কালকের বাউল সন্ধ্যা, হ্যাঁ কালকে বাউল সন্ধ্যা খুবই ভালো লেগেছে, একটু নতুন অভিজ্ঞতা হয়েছে আমাদের। সোনাঝুরি হাট, সোনাঝুরি হাটের তো তুলনা নেই, বিশাল বড় হাট, খুব ভালো লেগেছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। স্টে থেকে ফুড প্লাস স্টাফ বিহেভিয়ার সব খুবই ভালো। আর তোমরা চাইলে একবার এই প্রপার্টিটা চেক আউট করতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। একটা মনোরম পরিবেশের মধ্যে একটা ন্যাচারাল ফিল পাবে তোমরা এখানে। একবার প্রপার্টিটা চেক আউট করো, আমি ডিসক্রিপশানটা লিঙ্ক বক্সে দিয়ে রাখবো। ফোন নাম্বারটাও আমরা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। এটা তোমাদের লন এরিয়া, যেটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম। এখন আমরা লন এরিয়াতেই ওয়েট করছি আমাদের টোটোর জন্য। আজকে আমাদের ট্রেন। আর এভাবেই আমাদের শান্তিনিকেতনের ভ্রমণ শেষ হলো এবারের মতো। এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। কেমন লাগলো পুরো ব্লগটা প্লাস সিরিজটা প্লিজ জানিও। এবারের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে।